আজকে যে জুলাই জাতীয় সনদ বা জুলাই সনদ যে স্বাক্ষর অনুষ্ঠানের আগে নাহিদ ইসলাম দেখেন কি বলছেন, বলছেন যে জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তার মানে ঐক্যমত্য কমিশন রাষ্ট্রকে বলছে যে তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। আচ্ছা, কেন? এর ব্যাখ্যা তিনি দিচ্ছেন যে সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হলো। কিছু মানুষ জাতীয় ঐক্য বলতে শুধু রাজনৈতিক দলের ঐক্য বোঝায়, কিন্তু রাজনৈতিক ঐক্য হলো সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে। আজকেও জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করতে যাবে, এটা কোনো জাতীয় ঐক্য নয়। এটা হলো তাদের এই শ্রমিক সংগঠন, জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানিতা হয়েছে। এই যে কথাগুলি বলছে, যে কথা হলো যে জুলাই মাসে যে লড়াইটা হয়েছিল, এটা ভিত্তিটা প্রথমে হলো কোটা সংস্কার আন্দোলন, তাই তো? কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এটা শুরু, তারপরে এটা এক পর্যায়ে সরকার পতনের আন্দোলন। তখন পর্যন্ত এই যে সাংবিধানিক আদেশ দিতে হবে, গণভোট দিতে হবে, পিআর পদ্ধতি, নানান যে দাবি দেওয়া, এটা কি আসে না? এগুলি প্লেস করলো কি রাজনৈতিক দল। তাহলে এখানে মানুষের অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলো মানে জাতীয় ঐক্যের প্রস্তাব। ঐক্যটা কিভাবে হয়? ঐক্যটা হয় নির্বাচনের মাধ্যমে, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে দলকে জাতির পুনর্গঠন পরিচালনা, দেশকে পরিচালনার জন্য রায় দেবে। মানুষের হলো ভোটিং পাওয়ার, সেই ভোটিং পাওয়ারটার ব্যাপারে তো নাহিদ ইসলাম কিছু বলছিল। জুলাই আন্দোলনে কি মানুষ জানতো যে এটা পিআর হবে, পিআর সিস্টেমে হতে হবে, বা সংবিধান উল্টাই দিতে হবে, পাল্টাই দিতে হবে? এই সমস্ত বিষয়গুলি কি ছিল না। তখন একটাই এক দফা এক দাবি শেখ হাসিনা করে, এবং শেখ হাসিনার সময় আন্দোলনে তখনও কিন্তু কোনো এই সমস্ত দাবি একটাও করেনি। তখন একটাই ছিল সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সেই দাবিটা যদি পূরণ করতো, সেই দাবির মধ্য দিয়ে মানুষ যে রাজনৈতিক দলকে নির্বাচিত করতো, তারাই হচ্ছে এই জুলাই আন্দোলনের বা 15 বছরের আন্দোলনের প্রত্যাশা করে। এটি তো নিয়ম, এর বাইরে আর কি নিয়ম আছে? এখন মানে এনসিপি, জামাত, বিএনপি মিলে একটা পক্ষ করলো যে আমরা এই করবো, এটা তো অধিকাংশ মানুষ সেটা পছন্দ নাও করতে পারে, কারণ তাদেরকে তো ওই সমস্ত বিষয়ের উপর তো ম্যান্ডেট দেয়। বা জুলাই আন্দোলনটা কি বলা হয়েছে যে এই 10টা দাবিতে আমরা আন্দোলন শুরু করলাম? তখন হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, ওটার সাথে তো এটা কোনো সম্পর্ক নেই। এখন যে সমস্ত দাবি আসতেছে সেটা তো কোনো সম্পর্ক নেই। তাহলে এই দাবিটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ম্যানিফেস্টো। তো সেই ম্যানিফেস্টোটা নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হবে, যে মানুষ যেটার প্রতি রায় দেবে সেই রায়টা সে পার্লামেন্টের মাধ্যমে বাস্তবায়ন করবে। এটাই তো শাসনতান্ত্রিক পদ্ধতি। এর বাইরে আর কি পদ্ধতি আছে? আমার এটা জানা নেই, দর্শক।